প্রথমত আমরা বুঝি ইখলাস কি। একেবারে সূক্ষ্ম একটা কথা। বান্দা বান্দি তার পুরো জীবনে যা করবে, যত কাজ করবে, তার হায়াতের জিন্দেগিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর সন্তোষের জন্যই হওয়া চাই। এবার আমার পুরো জিন্দেগিতে এই কাজগুলো আল্লাহর ইবাদত হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর পথে হতে পারে, কিংবা বান্দার জন্য কোনো কাজ হতে পারে। আমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করলাম, কারো উপকার করেছি, কারোর সঙ্গে হাসি মুখে কথা বলেছি, কারো একটা বিপদ থেকে আমি উদ্ধার করে দিয়েছি, কাউকে আমি পথ দেখিয়ে দিয়েছি, কাউকে একটা ভালো পরামর্শ দিয়েছি, কাউকে একটা সমস্যা সেখানে সমাধান করে দিয়েছি, কারো একটা বিপদ থেকে আমি এগিয়ে গিয়েছি। এই যে প্রত্যেকটা কাজ, হয়তো আমি বান্দার উপকার করেছি, আমি বান্দার সঙ্গে ভালো ব্যবহার করেছি, তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, কিন্তু এর দ্বারা মাকসাদ, উদ্দেশ্য এটা রাখা যাবে না যে বান্দা যেন আমার উপর খুশি হয়। আমি কাউকে সাহায্য করেছি তার মানে এই নয় যে আমি তার থেকে কোনো একদিন তার প্রতিদান পাবো। এই চিন্তা মনে রাখা যাবে, এটার নাম ইখলাস। এ কারণে বলা হচ্ছে ইখলাস দু প্রকার। আপনি যদি ইখলাসকে দেখেন দুই ডাইমেনশন থেকে, প্রথমটা হচ্ছে ইখলাসটা এমন হবে আপনার অন্তর মধ্যে খৌফে খোদা, আল্লাহর ভয় এমন পর্যায়ে হবে যে আপনি আল্লাহর জন্যই কোনো কাজ করবেন। এবার এই কাজ করার দ্বারা আপনার দুনিয়া উদ্দেশ্য হবে না, আখিরাত উদ্দেশ্য হবে। আমার কথা বুঝতে পারছেন? এটা সাউন্ড একটু কম হলে ভালো হয় বলবো। ইখলাস দ্বারা প্রথম পর্যায়ে বোঝাচ্ছি আপনার প্রত্যেকটা কাজ দুনিয়ার কোনো উদ্দেশ্য হবে না, আখিরাতের কোনো উদ্দেশ্যও। কথা বুঝতে পারছেন কেন বলছি? দেখুন, আখিরাতের উদ্দেশ্য হবে না, কিন্তু উদ্দেশ্য হবে কার সন্তুষ্টি? কথা বলতে হবে, কার সন্তুষ্টি? যদি আল্লাহর সন্তুষ্টি হয়, আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, জান্নাত কি আর জাহান্নাম কি কোনো চিন্তা থাকবে? বান্দার কোনো চিন্তা থাকবে? এই কারণে বলা হচ্ছে ইখলাসের প্রথম ধাপ, যেটাকে উচ্চ মাত্রার ইখলাস বলে, উচ্চমান ইখলাস বলে, এটার দ্বারা মাকসাদ হবে বান্দা তার এই কাজ দ্বারা পার্থিব জীবনের দুনিয়ার কোনো চিন্তাও করবে না। বান্দা তার এই কাজ দ্বারা আখিরাতের যে সে পরকালে কিছু পাবে, হাসরে কিছু পাবে, এই চিন্তাও করবে না। একটাই চিন্তা করবে, তার এই কাজ দিয়ে সে তার আল্লাহকে রাজি করবে। তার এই কাজের মাধ্যমে, তার এই ইবাদতের মাধ্যমে, তার এই মানুষকে উপকার করার মাধ্যমে আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে যাবে। বাস, এটা উদ্দেশ্য হবে। এটা হচ্ছে এক প্রকার ইখলাস। আরেক প্রকার ইখলাস হচ্ছে বান্দা তার কাজ দ্বারা, বান্দা তার যে কোনো আমল ইবাদত দ্বারা তার পার্থিব কোনো উদ্দেশ্য হবে না, এবং পাশাপাশি লোক দেখানো কোনো কাজ এর মধ্যে থাকবে। ধরেন নামাজ পড়লাম, মানুষ আমাকে নামাজি বলবে, এই উদ্দেশ্য থাকবে। হজ করলাম, মানুষ আমাকে হাজি বলবে, এলাকায় ফেরত আসলে হাজি সাহেব বলে লম্বা একটা সালাম দিবে, এই মাকসাদ হবে। কোথাও দান করেছি, কোথাও আমি ভালো অঙ্কের একটা ডোনেশন দিয়েছি, এর মাধ্যমে এটা মাকসাদ হবে না, মানুষ আমাকে বড় দানবীর বলবে, সমাজসেবক বলবে। আমি কারো উপকার করেছি, এর দ্বারা আমি তার থেকে এই যে একটা উপকার করেছি, সে আমার কাছে মরণ পর্যন্ত নত থাকবে, এই চিন্তা করবে, সে আমার কাছে ঠেকা, আমি তার একটু উপকার করে দিয়েছি, এই চিন্তা হবে। এই কারণে বলা হচ্ছে পার্থিব কোন চিন্তা মাকসাদ রাখা যাবে। আরেকটা হচ্ছে লোক দেখানো কোনো চিন্তা মাথায় রাখা যাবে। যদি এই দুইটা থেকে মুক্ত রাখা যায় আমল এবং ইবাদতকে, এটার নাম আরেকটা ইখলাস। তবে এটা নিম্ন পর্যায়ের ইখলাস। আমাদের শুরুটা এখান থেকেই হোক। যদিও এখানের মধ্যে একটা বিষয় রিয়া আছে। রিয়া বলা হয় ওই ইবাদতকে যে ইবাদত আল্লাহ তাআলা ব্যতিরেকে মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়। সে কারণে আমরা বলছি ইখলাসের একেবারে নিম্ন স্তর যেটা, নিচু স্তর যেটা, এটার উদ্দেশ্য এটা হবে বান্দা বান্দি ইবাদত করবে, লোক দেখানোর উদ্দেশ্য হবে না, এবং দুনিয়ার কোনো চিন্তায় হবে না যে সে এর ইবাদত দ্বারা দুনিয়ায় কিছু পাবে, দুনিয়ায় কোনো ফায়দা হবে, দুনিয়ায় তার বাড়তি কিছু হাসিল হবে, বা সে বাড়তি কিছু লাভ করতে পারবে, এই চিন্তা তার হবে। এবার এটা থেকে যদি সে বান্দা তার অন্তরকে আর একটু খালেস করতে পারে, আর একটু মুখলিস হতে পারে, তাহলে সে এই চিন্তা করবে আমার এই ইবাদত দ্বারা, আমার এই কাজ দ্বারা আমি দুনিয়াতেও কিছু চাই না, আমি আখিরাতেও কিছু চাই না।
চাই একটাই, আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি। একটাই চাই, আমার আল্লাহ আমার উপর কি হয়ে যাক, রাজি হয়ে যাক। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বান্দাকে ইখলাস সহকারে ইবাদত করার জন্য বারংবার তাগিদ দিয়েছেন। আল্লাহ সূরা নিসার 146 নম্বর আয়াত, যে সূরাখানা কোরআন পাকের 4 নম্বর পারা থেকে শুরু হয়েছে 5 নম্বর পারা পর্যন্ত এসেছে। আল্লাহ এই সূরার 146 আয়াত ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু। খুব মনোযোগ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, নিশ্চয় যারা তাদের গুনাহ থেকে তওবা করেছে, যারা গুনাহ করার পরেও আল্লাহর রাস্তা ফিরে এসেছে, আল্লাহর কাছে এসে অনুতপ্ত হয়েছে, তাবু তওবা করেছে, ওয়াসলাহু তওবা করার পাশাপাশি সে তার নিজেকে সংশোধন করে নিচ্ছে। একটা বিষয় হচ্ছে বান্দা গুনাহ করবে, পাপ করবে, খারাপ কাজ করবে, এটা করার পর সে তওবা করবে, তাওবা করবে যে সে আর কখনোই হায়াতে জিন্দেগিতে এই গুনাহটা আর করবে, এই পাপ কাজটা আর করবে না। এবং এই যে সে এটার উপর অটল থাকা, তার নাম হচ্ছে ওয়াসলাহু, সে তার নিজেকে সংশোধন করে নেবে। অর্থাৎ সে তার নিজেকে এমনভাবে ইসলাহ করবে যে তার বেঁচে থাকার যে কয়দিন হয়, আল্লাহ তার হায়াত আজাল যে কয়দিন রাখেন, এর মধ্যে সে আবার পুনরায় ফিরে ওই গুনাহের মধ্যে আর যাবে, ওই খারাপ কাজটা করবে না। তো আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, নিশ্চয় যারা তওবা করেছে, ফিরে এসেছে কার কাছে, আল্লাহর কাছে, অনুতপ্ত হয়ে, এবং ওয়াসলাহু সে তার নিজেকে সংশোধন করে নিয়েছে, ইসলাহ করে নিয়েছে, ওয়াতাসমু বিল্লাহ, এবং পাশাপাশি সে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরেছে। অর্থাৎ সে নামাজ আঁকড়ে ধরেছে, রোজা আঁকড়ে ধরেছে, হজ পালন করেছে, যাকাত দিয়েছে, এতিমকে সাহায্য করেছে, আল্লাহর উদ্দেশ্যে কিছু খরচ করেছে। এবং এই যে কাজগুলো এটা সে কিভাবে করেছে, আল্লাহ বলছেন ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, সে তার প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার জন্যই করেছে। এটাকে বলা হচ্ছে ওয়াখলাসু দীনিল্লাহ, ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, সে তার দ্বীনকে আল্লাহর দ্বীন করে নিয়েছে, সে তার কাজকে আল্লাহর জন্যই করে নিয়েছে, সে তার প্রত্যেকটা কাজের মাকসাদ আল্লাহর সন্তুষ্টির জন্যই করে নিয়েছে। যদি এমন করতে পারে, এই কাইফিয়তে ফেরত আসতে পারে, আল্লাহ বলছেন ফাউলাইকা মাআল মুমিনিন, তাহলে জেনে নাও ওই বান্দা, ওই বান্দি মুমিনদের সঙ্গে রয়েছে, মুসলমানদের সঙ্গী হয়ে রয়েছে। আল্লাহ বললেন যে বান্দা এই অবস্থা থাকবে, মুমিনদের সঙ্গী হয়ে, মুসলমানদের সঙ্গী হয়ে, তার প্রাপ্য কি, তার জাযা কি, সে কাল হাসর আল্লাহর কাছ থেকে কি পাবে? আল্লাহ বলছেন ওয়াসাফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। ও বান্দা বান্দি শুনে নাও, আল্লাহ তাআলা ওয়াসাফা অচিরেই দান করবেন, খুব শীঘ্রই দান করবেন কি, ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ খুব শীঘ্রই মুমিনদেরকে অনেক মহান, অনেক বিরাট পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করে, তার পুরস্কার ছোট না বড়, কম না বেশি? আল্লাহ বলছেন আজরান আযীমা, তার জন্য আল্লাহ দরবারে অনেক বিরাট পুরস্কার রয়েছে, মহান প্রতিদান রয়েছে। আল্লাহ যে প্রতিদানকে বলছেন মহান পুরস্কার, বিরাট পুরস্কার, অনেক বড় প্রতিদান, তার চাইতে বড় প্রতিদান আর কিছু হতে পারে? আর কোন প্রাপ্তি আমাদের দরকার আছে? এই কারণে আমরা বলেছি ইখলাসের উচ্চ মান ইখলাস হচ্ছে বান্দা তার ইবাদত দিয়ে দুনিয়ার আশাও করবে না, পরকালের আশাও। বাস একটা চিন্তা হবে, আমি ইবাদত করলাম, আমি মানুষের উপকার করলাম, আমি কোনো ভালো কাজ করেছি, আমার একটাই চাই আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে, বাস আমি আবার আল্লাহর জন্য করেছি। তাহলে আল্লাহ এই আয়াত পাকের মধ্যে বললেন বান্দা যদি তাওবা করে, ফেরত আসে, অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট আসে, তার নিজেকে সংশোধন করে নেয়, এবং কি করে, সে তার দিনকে, সে যত কাজ করবে, যত ইবাদত করবে, প্রত্যেকটা কাজকে সে আল্লাহর জন্য সঁপে দিবে, আল্লাহর জন্যই করবে। তাহলে আল্লাহ বলছেন ওই বান্দার কাজগুলো মুমিন বান্দার কাজের সঙ্গে হবে, সে মুমিন বান্দাদের সঙ্গী হবে, মুসলমানদের সঙ্গী হবে। আর আল্লাহ বলছেন যদি এই কাইফিয়ত হয়, তাহলে আমি আল্লাহ অচিরেই ওই মুসলমানদেরকে, ওই মুমিন বান্দাদেরকে বিরাট পুরস্কার দান করব, মহা প্রতিদান দিব, যে প্রতিদানের মতো প্রতিদান আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ কোরআন পাকে সূরা জুমারের অন্যত ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ। আল্লাহ তার রাসূল পাককে বলছেন কুল, নবী আপনি বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ,
নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি, আমি দুনিয়া এসেছি আন আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। কার? আল্লাহর ইবাদত করার জন্য। এখন কিভাবে? আল্লাহ বলছেন মুখলিসান লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য। রাসূল পাককে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি, আমি আবির্ভাব হয়েছি যে আল্লাহর সন্তুষ্টির জন্যই প্রত্যেকটি ইবাদত করার জন্য। এবং অমিরতু, এবং আমি আরো আদিষ্ট হয়েছি লিয়ান আকুন আউয়ালুল মুসলিমিন, মুসলমান হিসেবে কথায় কাজে আমলে আল্লাহর কাছে নিজেকে প্রথম সঁপে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আবির্ভাব হয়েছি, আদিষ্ট হয়েছি। আল্লাহ এই ইখলাস নিয়ে আরেক জায়গাতে ইরশাদ করছেন সূরা বাইয়িনা। আল্লাহ সূরা মধ্যে ইরশাদ করছেন কি? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। বান্দা মনোযোগ দাও, আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু, আর আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য ইখলাস সহকারে করা, একনিষ্ঠভাবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটা কাজ করার জন্য। হুনাফা, এবং নিজেকে সর্বদা আল্লাহর পথে সঁপে দেওয়ার জন্য। এবং আয়ুকিমুস সালাতা, নামাজ আদায় করার জন্য, নামাজ কায়েম করার জন্য। আয়ুক্তাজ যাকাতা, যাকাত প্রদান করার জন্য। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর যারা এই অবস্থা করবে এমন পর্যায়ে যাদের হবে, আল্লাহ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটা হচ্ছে সহজ সরল পথ, এটাই সরল পথ। যে পথ আমরা বলি সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল, পরিণাম আয়াতে পাকটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করেন। তো আল্লাহ পাক বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটা হচ্ছে সেই সহজ পথ, এটা হচ্ছে সেই সরল পথ যে পথের দিশার জন্য তোমরা আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে আল্লাহর দরবারে প্রার্থনা করো। প্রিয় হাজিরিন, এখন ইখলাস আমরা শুনেছি, ইখলাস কি? ইখলাসের পর্যায় কেমন হবে? আল্লাহ নবীর দরবারে একদিন এক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বান্দা যদি জিহাদ করে, অর্থাৎ জিহাদ বলা হয় ইসলামকে রক্ষার জন্য সে জিহাদ করবে ফেস টু ফেস। এখন নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বান্দা জিহাদ করছে আল্লাহর রাস্তায়, কিন্তু তার এই জিহাদ দ্বারা তিনটা মাকসাদ। একটা হচ্ছে সে এই জিহাদের দ্বারা তার মধ্যে কত শক্তি আছে সে তার বীরত্বকে প্রদর্শন করবে। দুই নাম্বার হচ্ছে যদি সে জিহাদে না যায় তাহলে হতে পারে শত্রু পক্ষ তাকে আক্রমণ করে ঘায়েল করবে, তাই সে আত্মরক্ষার জন্য জিহাদ করবে। তিন নাম্বার হচ্ছে সে লোককে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সে জিহাদ করবে। আল্লাহর নবী এই তিনটা পথ থেকে, এই তিনটা প্রকার থেকে জানতে চাই নবী আমার কোন জিহাদটা সর্বোত্তম, কোন নিয়তটা সর্বোত্তম। রাসূল পাক বললেন একটাও নয়, একটাও, বরং জিহাদ হবে আল্লাহর দ্বীনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠা করবে, এই নিয়তে বান্দা আল্লাহর জন্য লড়বে, তার নাম হচ্ছে জিহাদ। কথা বুঝতে পারছেন? বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করে রাখার জন্য সে জিহাদ করবে। তার মাকসাদ কি হবে? এর মাধ্যমে আল্লাহ তার উপর রাজি এবং খুশি, এর নাম জিহাদ। চমৎকার একটা হাদিস, যে হাদিসখানা আমরা প্রত্যেকেই প্রথম অংশ জানি, বুখারী শরীফের প্রথম হাদিসখানা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল পাক বললেন প্রত্যেক কাজের কর্মফল, সওয়াব তার নিয়তের উপরে নির্ভরশীল। আমরা মোটামুটি একটুকু আমাদের মুখস্থ আছে, কিন্তু হাদিসে পাকটা এখান পর্যন্ত শেষ নয়, আরেকটু বিস্তৃত আছে। এই হাদিসে পাকটা রাসূল পাক যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা পাকের মধ্যে হিজরত করে গেলেন, তখন আল্লাহ নবীর এক সাহাবী তিনিও রাসূল পাকের সঙ্গে হিজরত করলেন। কিন্তু নবী পাক কোন কাইফিয়তে, কোন অবস্থায় মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় পাক আমরা এটা জানি, হিজরতের প্রেক্ষাপট। ওই সাহাবী দ্বীনকে কায়েম করার জন্য, নিজেকে আল্লাহর রাস্তায় অটল রাখার জন্য হিজরত করে নাই। তিনি কোন এক মহিলা সাহাবীকে ভালোবাসতেন, পছন্দ করতেন। তো ওই মহিলা সাহাবী মক্কা থেকে নবী পাকের সঙ্গে মদিনা শরীফে হিজরত করেছে। এখন ওই পুরুষ সাহাবী সেও হিজরত করেছে, ওই মহিলাকে সে মদিনায় গিয়ে সেখানে বিয়ে করবে। যদি তার সঙ্গে হিজরত না করে, মদিনায় চলে না যায়, সে ওই মহিলাকে পাবে না, এই কারণে হিজরত করেছে। এখন আল্লাহর নবী সাহাবীরা জানতে চাইলেন, ও আল্লাহর নবী, যদি কোনো বান্দা
আল্লাহর দ্বীনের জন্য হিজরত না করে কোনো মহিলাকে ভালোবেসে বা কোনো মহিলাকে পাওয়ার জন্য হিজরত করে, তার এই হিজরতটা কেমন হবে? কারণ হিজরত কিন্তু করছে। যখন আল্লাহ পাক রসুল পাককে আদেশ করলেন, নবী আমার হিজরত করেন, আপনার এই অঞ্চল আর থাকা যাবে না, আপনি মদিনায় পাকে হিজরত করেন। তো রসুল পাক হিজরত করলেন, যারা নবী পাকের সঙ্গে যাওয়ার জন্য রাজি হলেন তাদেরকে নিয়ে গেলেন। এখন হিজরত আল্লাহ পাকের আদেশ, রসুল পাকের দিন, এটা অনেক বড় একটা বিষয় যে হিজরত করলেন, নিজের পুরো পরিবারকে ছেড়ে হিজরত করবে, এটা অবশ্য অনেক বড় একটা সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তের মাঝেও হিজরত যে করলো, তার অন্তরের নিয়ত কি হলো? তার এই হিজরত দিয়ে তার মাকসাদ, তার নিয়ত, উদ্দেশ্য কি হবে? যেটা হওয়া দরকার ছিল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এবং সে তার নিজেকে আল্লাহর পথে রাখার জন্য, কিন্তু সেটা না করে অন্য কারণ হিজরত করেছে। আমার রাসূল বললেন, নিশ্চয়ই প্রত্যেকটা কাজ বান্দার নিয়তের মধ্যে, সে কোন উদ্দেশ্যে কাজটা করছে তার এই উদ্দেশ্যের মধ্যে, তার এই নিয়তের মধ্যে তার কর্মফল নিহিত রয়েছে। মানে যে বান্দা যে নিয়তে যে কাজ করবে, তার কাজটা সেই নিয়তের মধ্যেই বর্তাবে। বাস, যদি তার উদ্দেশ্য হয় দুনিয়া, সে দুনিয়া পাবে। যদি উদ্দেশ্য হয় তার আখিরাত, সে আখিরাত পাবে। যদি উদ্দেশ্য আল্লাহর উপর রাজি হয়ে যাক, তার আল্লাহ সন্তুষ্টি হবে। এখন নবী আমার বললেন, যদি কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে হিজরত করে, তাহলে তার এই হিজরতটা আল্লাহর উদ্দেশ্য হবে। এবং যদি কেউ কোনো মহিলার জন্য হিজরত করে, এটা ওই মহিলার দিকে বর্তাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। প্রিয় হাজরিন, এখন এই যে ইখলাস, এটার এত গুরুত্ব আরোপ কেন করা হচ্ছে? কারণ আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত বলেন আর দুনিয়ার যে কোনো কাজের জন্য বলেন, আমাদের মাথা অনেক সময় বিগড়ে যায়। কারণ আল্লাহর পক্ষ থেকে শয়তান নামক একজন আছে আমাদের উদ্দেশ্যকে নড়বড় করে দেওয়ার জন্য। রিয়া হর হামেশাই মানুষের মধ্যে চলে আসতে পারে, যে নামাজ পড়ছি, মানুষ যেন আমাকে দেখে, যদি কোথাও কথা উঠে যেন বলতে পারে আমি তো নামাজে ছিলাম। সে নামাজ পড়ে। কোথাও দান করেছি, ডোনেশন দিয়েছি, অনুদান দিয়েছি, যেন দেখে আমি তো সমাজসেবক, আমি তো দানবীর, আমি দান করছি। এখন এই জিনিসগুলো যেন একটা বান্দা অন্তরে না আসে, এই জন্য আল্লাহ বারংবার সতর্ক করেছেন, বান্দা ইখলাস রাখো, ইখলাস রাখো। কি ইখলাস? কি? যে কাজটাই করছো আমি মাওলার জন্য করো, যে কাজটাই করছো আমি আল্লাহর জন্য করো। এই জন্য আমি একবার সহজ একটা রাস্তা বলে দিই। যখন যেই কাজ করবেন, এটা আপনার, আমি প্রথমে বললাম, আপনার নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ যাকাত হতে পারে, বা আল্লাহর রাস্তা আপনি কোথাও মাদ্রাসায় দিলেন, মসজিদ দিলেন, এতিমকে দিলেন, সাপ্তা করে দিলেন, প্রত্যেকটা কাজ। এছাড়া দুনিয়াতে যেগুলো বললাম, কোন বান্দার উপকার করে দেওয়া, কারো একটা বিপদ থেকে তাকে উদ্ধার করে দেওয়া, কারো পেরেশানি দূর করে দেওয়া, কারো বিপদে আপনি এগিয়ে যাওয়া, কাউকে ভালো পরামর্শ দেওয়া, এমনকি কারোর সঙ্গে হাসি মুখে কথা বলা, প্রত্যেকটা কাজ আপনার একটাই মাকসাদ হবে, আল্লাহ আমার উপর রাজি এবং খুশি। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমার উপর রাজি এবং খুশি। ও বান্দা, যদি আল্লাহ রাজি হয়ে যায়, আপনার জান্নাত চাইতে হবে। আপনারা মনে অবাক হচ্ছেন আমার কথাগুলোতে। যদি আল্লাহ রাজি হয়ে যায়, আপনাকে জান্নাত চাইতে হবে, আল্লাহ আপনাকে স্বয়ং জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই জন্য আগে দরকার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজা। যদি আল্লাহ পাকের সন্তুষ্টি হয়ে যায়, আপনার জান্নাতের কোনো চিন্তা করতে হবে। পরিশেষে বলবো, আমরা অনেকে পরিবারের জন্য খরচ করি, বাবার জন্য, মায়ের জন্য খরচ করি। রাসূল পাক বললেন, তোমাকে প্রত্যেকটা কাজের প্রতিদান দেওয়া হবে। এটা যদি হয় তুমি তোমার স্ত্রীর মুখে এক রকম আহার দিয়েছ, এই জন্য আল্লাহর কাছ থেকে তুমি প্রতিদান পাবে। দায়িত্ব ছিল স্বামী হিসেবে আপনার তাকে ভরণ পোষণ দেওয়া, কিন্তু আল্লাহ রাসূল বললেন, তুমি ওই উদ্দেশ্যে খরচ করো যে আমি আমার পরিবারকে খাওয়াচ্ছি, এর মাধ্যমে আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়। আমি আল্লাহর উদ্দেশ্যে আমার পরিবারে খাওয়াচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, বাস। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এর জন্য তোমাকে আমলনামায় নেক দান করবে। এবং যদি মাকসাদ হয় আল্লাহকে পাওয়ার, আল্লাহকে রাজি করার, রাসূল পাক বললেন আল্লাহ এর মাধ্যমে তোমার রাজি হয়ে যাবে এবং তোমাকে এর জন্য প্রতিদান দান করবে। পরিশেষে বলবো, আল্লাহ আমাদের ইহকালীন পরকালীন যে কাজটাই করব, প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাবার নিয়ত করার তৌফিক এনায়েত করুন। আমিন।